কক্সবাজারের উখিয়ার কুতুপালং মেগা ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা আশ্রয় শিবির। এখানকার ৪ নম্বর ক্যাম্পে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত বসতি। পাদদেশ ও ঢাল জুড়ে গড়ে ওঠা বসতিতে বাস করছেন লাখেরও বেশি রোহিঙ্গা। বর্ষার টানা বৃষ্টিতে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের ঢাল, ধসে পড়ে মাটি। ঝুঁকি কমাতে বালু ভর্তি বস্তা ও ত্রিপল ব্যবহার করা হলেও পুরোপুরি ঠেকানো যাচ্ছে না ধস। শুধু এই ক্যাম্প নয়, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের মধ্যে অন্তত 8টি ক্যাম্প রয়েছে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিতে। বর্ষায় টানা ভারী বর্ষণ হলেই বাড়ে তাদের উদ্বেগ। ঘর ভাঙি যাবে গই আর ভাড়ুলা নিবে একান সমস্যা খান্দা বাজার গই একান সমস্যা ডর লাগে ফাইন আর আছে পাহাড় খান্দা আর বেশি ডর হয় খান্দা ভাঙি করে রোড আর সমস্যা জ্বর করে আর মিষ্টি নয় আর জ্বর করের এখন যদি খান্দা পারে বাঁয়ে পড়লে আর গার এখন গড় লাগলো বেশি অবস্থা। ঝুঁকি মোকাবেলায় দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রমে আরও সহায়তা বাড়াতে দাতাদেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সমাধানের একমাত্র পথ হচ্ছে ক্যাম্পগুলো নকশা অনুযায়ী বাড়িঘর নির্মাণ করা। মনে রাখতে হবে, ঝুঁকি মোকাবেলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ গুরুত্বপূর্ণ। ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। যেসব এলাকাগুলো ল্যান্ডস্লাইডের জন্য ঝুঁকিপূর্ণ, সেই সব জায়গার প্রতি খেয়াল রাখা, যদি বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় ওই এলাকার বাসিন্দাদেরকে একটু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। গত 8 বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারান 30 জনের বেশি রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।